ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা নতুন নয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন দিয়ে আসছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। সাল 2024 1 অক্টোবর ইরান ইসরায়েলের উপর একটি বড় আক্রমণ চালায়। ইসরায়েলের শহরগুলোর উপরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার ফলে বড় ধরনের ধ্বংসাঙ্গ ঘটে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি এই আক্রমণের পর এক ভাষণে ইসরায়েলকে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোই এই সংঘাতের মূলে রয়েছে। যারা যুদ্ধের উত্তেজনা ছড়ায় তারাই আবার শান্তির কথা বলে। ইসরায়েল প্রতিশোধ নিলে ইরান আরও কঠিন প্রতিক্রিয়া জানাবে। খামেনির এই বক্তব্য মধ্যপ্রাচ্য রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ইরানের আক্রমণের পর ইসরায়েলও দ্রুত প্রতিক্রিয়া জানায়। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সামরিক স্থাপনার ওপরে পাল্টা হামলা চালায় এবং বড় ক্ষতি সাধন করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন যে ইরানকে কঠিন মূল্য দিতে হবে। I have a message for the tyrants of Tehran. If you strike us, we will strike you. There is no place in Iran that the long arm of Israel cannot reach. And that's true of the entire Middle East. এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের এই আক্রমণকে তীব্র নিন্দা জানায়। অন্যদিকে রাশিয়া এবং চীন সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে, তবে কোনো নির্দিষ্ট পক্ষ নেননি। মধ্যপ্রাচ্য অনেক দেশই ইরানকে সমর্থন করেছে, বিশেষ করে লেবানন ও সিরিয়া। এই যুদ্ধ কোন দিকে যাবে তা এখনো অনিশ্চিত, তবে এটা স্পষ্ট যে ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের মূল কারণ হিসাবে ইসরায়েলের দখলদারিত্ব এবং ফিলিস্তিনের ওপর বর্বরচিত হামলাকে নিশ্চিত করা হয়। বছরের পর বছর ধরে ইসরায়েলে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপরে আক্রমণ চালাচ্ছে, তাদের ঘরবাড়ি ধ্বংস করছে এবং অবৈধভাবে তাদের ভূমি দখল করে নিচ্ছে। এই সংঘাত শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত। এর পেছনে পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মদদাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যারা ইসরায়েলের সাথে জোট বেঁধে মুসলিম বিশ্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল প্রতিশোধ নিতে চাইলে তাদের কঠিন জবাব দেওয়া হবে। আমরা ফিলিস্তিনের জন্য লড়াই করব এবং এই যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করব।